সত্যি কথা বলতে গুগলের ওপর আমার সম্মান আরেকটু বেড়ে গেল, আপনাদেরও বেড়ে যাবে। অ্যাকচুয়ালি গুগল অ্যান্ড গুগল টিম ডেভেলপ করছে এমন একটা এআই বেসড মাইক্রোস্কোপ যার মাধ্যমে ডাক্তাররা ক্যান্সারকে একদম স্পট করতে পারবে। আর এটার জন্য ডাক্তারদের অনেক সুবিধা হবে, আমাদের অনেক সুবিধা হবে। এরকম একটা ভালো কাজের জন্য সত্যি টেকনোলজি তথা গুগলকে জানাই ধন্যবাদ। তবে এটার জন্য সাধুবাদ জানাবো না। একজন মহিলা, সেই মহিলা ওয়াওয়ের মেট 50 স্মার্টফোনটা ব্যবহার করছিল, আর অ্যাক্সিডেন্টালি তার উপর বসে যান উনি, আর ওটা বেন্ট হয়ে যায়। আর মেট 50-র যে স্ক্রিনটা ওটা ফোল্ডিং স্ক্রিন তিনি করে নেন, কিন্তু তারপরেও দুর্দান্তভাবে কাজ করছে সেই স্মার্টফোনের স্ক্রিন অ্যান্ড স্মার্টফোন, যার জন্য বলি ওয়াওয়ের স্মার্টফোন 1 নাম্বার। চলুন না এরকম দারুণ দারুণ আপডেট নিয়ে 15,000-এ 3D কার্ভ ডিসপ্লে স্মার্টফোন নিয়ে চলে এসেছি আমি সুমন আপনাদের সঙ্গে। ভালোবাসা থাক অবিরাম, আজকের লাইক থাক মাত্র 1000। আমাদের প্রথম আপডেট আমরা দিব রেডমিকে দিয়ে। এবার আপনারা বলবেন দাদা ঝিল্লি লাগছে, রেডমি নোট 13 সিরিজের প্রত্যেক দিন এক কথা শুনতেন। না, ঝিল্লি লাগলে হবে না, রেডমি ঝিল্লি খাচ্ছে না, রেডমি কিন্তু হাইপ ক্রিয়েট করে যাচ্ছে। আজকেই যেমন রেডমি নোট 13 প্রো প্লাসের একটা মিরর যে হোয়াইট কালার সেটা চলে এসছে হাতে, বিআইএস সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেল। তাহলে আরেকটু মানে আপনাদের জানিয়ে দিই যে এই স্মার্টফোনগুলো আগামী মাসে আসছে, এটাও আপনারা জানেন। দাম 25,000। 25,000 আপনি কি পাচ্ছেন? 25,000-এ 6.67 ইঞ্চেসের একটা 1.5K OLED ডিসপ্লে পাচ্ছেন উইথ কার্ভ ডিসপ্লে। থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আলট্রা 4nm টেকনোলজির প্রসেসর। থাকছে এখানটায় 200 মেগাপিক্সেলের স্যামসাংয়ের আইএসওসেল HP3 সেন্সার, 8 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 4880 mAh অথবা 5000 mAh-এর ব্যাটারি। তাহলে দুর্দান্ত স্মার্টফোন করছে আমাদের এই রেডমি। আগামী দিনে রেডমি বলবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা দিচ্ছি, দারুণ স্মার্টফোন, একটু ওয়েট করুন। আমাদের নেক্সট আপডেট আমরা দিব এমন একটা স্মার্টফোনকে দিয়ে যে স্মার্টফোন দেখে শুনে সত্যিই ভালো লাগছে, আর সেটি হলো অনারের পক্ষ থেকে আপকামিং একটি স্মার্টফোন যেটার নাম হলো X50 GT। এবং এইখানটায় আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, কার্ভ ডিসপ্লে পাবো, প্রসেসর স্ন্যাপড্রাগনের 8 জেনারেশনের পাবো। আসছে খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটাও আমাদের এই ইন্ডিয়াতে ধামাকা মাচাবে, এইটা আমরা মনে করছি। আমাদের নেক্সট আপডেট আমরা টুইটার বা এক্সকে দিয়ে দিব। কীরকম মানে ঘাপলা দেখুন, আগে আমরা এক্স বা টুইটার ইউজ করলে কোনো টাকা পয়সা পে করতে হতো না, এবার বলছে টাকা পয়সা পে করতে হবে না, এমনই রিপোর্ট আসছে আর কি। মানে অল এক্স বা টুইটার ইউজার্স খুব তাড়াতাড়ি তাদেরকে পে করতে হবে মান্থলি এই জিনিসটাকে ইউজ করার জন্য, মানে টুইটার বা এক্স ইউজ করার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। চারিদিকে দারুণ হাওয়া, রেগে গেছে প্রকৃতিও। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট 15,000-এ কার্ভড অ্যামোলেড 3D কি দরকার? হ্যাঁ দিচ্ছে। কে দিচ্ছে? একটা ব্র্যান্ড, আর সেই ব্র্যান্ডটার নাম হলো আইটেল S23 প্লাস। এটি আন্ডার 50,000-এ আপনাদেরকে প্রোভাইড করবে 3D ডিজাইন, 3D কার্ভ ডিসপ্লে। থাকছে 6.78 ইঞ্চেসের OLED কার্ভ ডিসপ্লে, থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ইউনিসক T616 4G চিপসেট, অ্যান্ড্রয়েড 13, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার। কবি এখানেই কেঁদে দিল। কিন্তু যারা ডিসপ্লের জন্য স্মার্টফোন কিনতে চান, এন্টারটেনমেন্টের জন্য যারা কিনতে চান, তাদের জন্য ভাই ভালো স্মার্টফোন। আমাদের নেক্সট আপডেট আমরা দেবো লাভাকে দিয়ে। লাভা আজকের ডেটে দারুণ কাজ করছে, আর এই মুহূর্তে অগ্নি দিয়ে তারা অগ্নি বান মেরেছে অন্যান্য ব্র্যান্ডকে। এই মুহূর্তে লাভার আরেকটা স্মার্টফোন আসছে, সেটাও খুব সস্তা, লাভা ব্লেজ প্রো 5G, এবং এর ফ্রন্ট এবং রিয়ার ক্যাম দেখতে হবে, সেটাও চলে এসছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 থাকবে, 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে, এবং এর দাম মোটামুটি 15,000-এর নিচে হবে। আগামী সপ্তাহে লঞ্চ করতে চলেছে আমাদের লাভা, এবং এই স্মার্টফোনটা ডেফিনেটলি একটা ধামাকা করবে আমার মনে হয়। আমাদের এবার ধামাকা করবে স্যামসাং এমন একটা স্মার্টফোন আনছে যে স্মার্টফোনে আমরা স্মার্টফোনটার জন্য ওয়েট করছিলাম, আর সেই স্মার্টফোনটা হলো আমাদের স্বপ্নের S23 FE। এটা ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে আবার লিস্টেড হলো, গুগল প্লে কনসোলে লিস্টেড হলো। দ্যাট মিনস আগামী মাসে প্রত্যেকের হাতে থাকছে এই স্মার্টফোনটি। একবার দেখে নি আপকামিং এই S23 FEর
একদম কনফার্ম কিছু স্পেসিফিকেশন থাকছে। এখানটায় 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফোটো, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 10 মেগাপিক্সেলের সেলফি, 4500 এমএইচের ব্যাটারি, 25 ওয়াটের চার্জিং, অ্যান্ড্রয়েড 13 আর 1 UI 5। তবে অনেকে বলছে অন্যান্য রিজিয়নে তো 8 সিরিজ আসবে, ইন্ডিয়াতে ভাই এক্সাইনস 2 সিরিজ। তবে আমাদেরও মনে হয় ইন্ডিয়াতে যদি 8 সিরিজ, বাংলাদেশে যদি 8 সিরিজ দিয়ে লঞ্চ হয় দারুণ হবে। 55,000-এর জন্য রেডি তো? আমাদের নেক্সট আপডেট অনারকে দিয়ে। অনার রিসেন্টলি 90 লঞ্চ করেছে, ধামাকা করতে পারলো না কারণ দামটা একটু হাই আছে অ্যাকর্ডিং টু দ্য ফিচার্স। এবার আনছে অনার 100 এবং এই অনার 100 প্রো এটা নেক্সট ডিভাইস হচ্ছে যেখানে চায়নাতে প্রথমে লঞ্চ হবে, আফটার দ্যাট ইন্ডিয়াতে, যেখানে স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে, ডাইনামিক আইল্যান্ড থাকবে, ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সিস্টেমও তারা ইউজ করবে। দুর্ধর্ষ স্মার্টফোন হবে। এবার বোধহয় অনার 100 ভাই অনার 90 থেকে শিক্ষা নেবে। তো এটির দাম কত হবে? এটির দামও বলা হচ্ছে 40,000-এর নিচেই হবে, আসছে খুব তাড়াতাড়ি। আমাদের নেক্সট যেটা স্যামসাং S23 FE দিয়ে কি করবে সেটা জানি না, তবে আপকামিং এম সিরিজে ধামাকা করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি M44 এবং এই স্মার্টফোনটা আগামী মাসের এন্ডের দিকে নাকি লঞ্চ করবে স্যামসাং, যেখানে তারা প্রোভাইড করবে যে স্ন্যাপড্রাগনের 888 এবং এখানে গিগ বেঞ্চে এটি লিস্টেড হয়েছে এবং স্পটেড হয়েছে। তাছাড়াও এখানটায় 5nm টেকনোলজির যে স্ন্যাপড্রাগন 888 সেটা তো থাকছে অ্যাড্রিনো 660 জিপিইউ, অ্যান্ড্রয়েড 13 এবং 6GB র্যাম ভ্যারিয়েন্টের সঙ্গে থাকবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, সব কিছু দিয়ে স্যামসাং গ্যালাক্সি M44 আসছে ইন্ডিয়ান মার্কেট কাঁপাতে, আসছে ওপার বাংলা কাঁপাতে। আমরা রেডি, আপনারা রেডি তো? এই তো ছিল আজকের টেক আপডেট। আশা করি আপনারা প্রত্যেকেই এনজয় করেছেন, নতুন টেকনোলজিগুলোকে নিয়ে বেশ আনন্দ করছেন এবং কোন স্মার্টফোনটা কিনবেন সেটার জন্য প্রস্তুতি নিচ্ছেন। চলুন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। বাই।